দিল হেফাজত অনেক জরুরি বিষয়। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, ফুআদ মানে দিল, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন ইন্নাস সামআ, নিশ্চয়ই এই কান শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ এই অন্তরাত্মা, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই তিন অঙ্গের দ্বারা তোমরা কে কি করো এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। গীবত শুনতে কি মজা লাগে, গান শুনতে কি মজা লাগে, পর নারীর কথা শুনতে কি মজা লাগে। দোকানদাররা আছে না, দোকানদার তো মনে করেন কাস্টমার 4 জন 5 জন 6 জন আছে সিরিয়ালে, কেউরে লবণ দিতেছে, কেউরে কাঁচামরিচ দিতেছে। যদি ওইখানে মহিলা একটা আসলো সুন্দর টুন্দর, তো সব বাদ ফেলে দিব, আপা আপা নেন নেন নেন, আপা আর কি লাগবে, দৃষ্টি এদিকে চলে যায়। দিল ভালো না, দিল ভালো না। কোন মহিলা ফোন দিল ইচ্ছা করে কথা বাড়াবে কেন? মহিলাদের আওয়াজ তো আমাদের জন্য পর্দা। প্রয়োজন ব্যতীত ভিন নারীর সাউন্ড যেন পুরুষের কানে না আসে। এজন্য মাসালা হলো, মহিলা বাসায় এখন কোন পুরুষ কোনো কারণে গেল, দরজা নক করলো, সাহেব ঘরে আছে কিনা। এখন মহিলা ছাড়া আর কেউ নাই। বাচ্চা টাচ্চা থাকলে বলে দিবে আব্বা বাসায় নাই বা ভাই বাসায় নাই। মহিলা ছাড়া কেউ নাই। মহিলা তো বলবে যে উনি বাসায় নাই। কিভাবে বলবে? মহিলা যদি বলে যে খুব মিষ্টি সুরে উনি বাসায় নাই, না, শরীয়ত এটা সাপোর্ট করে না। মহিলা তার আল্লাহ পাক তার আওয়াজে যে সৌন্দর্যতা দিয়েছেন, এই সৌন্দর্যতাটাকে গোপন করে সে বুঝিয়ে দিবে যে সে ঘরে নাই। একটু কর্কশের সাথে, একটু ভিন্নভাবে, না তিনি বাসায় নাই, তখন এই বেড়া সুযোগ পাবে না। নাহলে যদি মিষ্টি ভাষায় আপনার ভাইয়া তো বাসায় নাই, তখন সে কথা বাড়াবে যে ভাইজান কোথায় গেছে। তাদের আওয়াজ শয়তানের রশি বলা হয়েছে, শয়তানের রশি, হাবাইলুস শায়াতিন। ভিন নারী ভিন পুরুষের জন্য শয়তানের রশি, নারী জাতিকে রশি বলে নাই। ভিন নারী ভিন পুরুষের জন্য কি? শয়তানের রশি। রশি দিয়ে আপনারে বাঁধবে। স্ত্রীর সাথে বকাবকি, আর শালীর সাথে মিষ্টি মিষ্টি কথা, ভাবির সাথে মিষ্টি মিষ্টি কথা, স্বামীর সাথে মুখ কালাকালি, আর দেবরের সাথে মিষ্টি মিষ্টি কথা। কটা বাজে? নারীরাও পর পুরুষের সাউন্ড থেকে বিরত থাকবে। এই যে ভাইরাল করে মূলত মহিলারা, বক্তাদেরকে ভাইরাল করে মূলত কারা? যে বেটা চেহারা সুন্দর, আওয়াজ সুন্দর, বিগলিত, সব মহিলারা তার জন্য কি বিগলিত প্রাণ। আওয়াজটা সুন্দর, চেহারাটা সুন্দর, ওই বেটা ভাইরাল হইয়া যায়। পরে 1 ঘন্টা বয়ান করে 1 লাখ 2 লাখ নিয়ে যায়। আলেমদের বয়ান শুনে না তো মহিলারা। চেহারা সুন্দর থাকতে হবে, কথা কথা হাসি দেয়, হাসি দিলে এদের ভিতরে দেয়া লাগে, আর আওয়াজটা সুন্দর, সব মহিলা এদের বক্তা। হারাম এদের বয়ান শোনা। ভিন নারীরা যে পুরুষের আওয়াজের দ্বারা তার ভিতরে তার চাহিদা মিটে, কাম প্রবৃত্তি জেগে উঠে, এই পুরুষের বয়ান সে শুনতে পারবে না, তেলাওয়াতও শুনতে পারবে না, সঙ্গীতও শুনতে পারবে না, বয়ানও শুনতে পারবে না। এই পুরুষকে দেখাও তার জন্য হারাম। এমনিই তো পর পুরুষ দেখতে পারবে না, আর ওই বেটা সুন্দর মেকআপ মুকআপ করে বয়ান দেয় সাজা সুজা, এরা যদি সরাসরি দেখে তো এখানে কিসের বয়ান? এটা তো হারাম কাজ হচ্ছে, গুনার কাজ হচ্ছে। যারা